প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন, কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ পড়তে পারা যাবে ইনশাআল্লাহ। সবার পড়ার চেষ্টা করেন সুবহানাল্লাহ, পড়ার চেষ্টা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সমস্ত একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। কমপক্ষে 10 বার পড়বেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি পড়বেন? দরুদ শরীফ। কি পড়বেন? দরুদ শরীফ। সবচেয়ে ভালো হয় যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে পারেন। যদি এটা নাও পারেন, শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের হক নষ্ট করছেন, নামাজের ধার ধারছেন না, যাকাতও দিচ্ছেন না, পর্দা করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর নারী বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়। কোন জামানায়? শেষ জামানায়। মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে। কথা কি বুঝতে পারছেন? কারা তারা? নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাত, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে। আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে? যারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে, এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। অতএব আমল যাই হোক না কেন, শুধু সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই। প্রথমত আকীদা ঠিক করতে হবে, তাওহীদ শিখতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, সুন্নত শিখতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে, হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে, পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে, পর্দার বিধান মানার চেষ্টা করতে হবে। ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে। যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে, এরপরে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো প্রচেষ্টাই না থাকে, কোনো প্রচেষ্টাই নাই, শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব, ফরজ ওয়াজিবের ধার ধারছি না, শিরক তাওহীদের ধার ধারছি না, সুন্নত বিদআতের পরোয়া করছি না, হালাল হারামের কোনো পরোয়া করছি না, ভেবে নিচ্ছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাতে চলে যাব, তাদের জন্য আসলে এই পৃথিবীটা নয়। পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার, মদিনায় ছিল, সে কি দোষ করেছে? আমার কথা কি বুঝতে পারেন? আব্দুল্লাহ বিন উবাই এর নাম শুনেছেন? মদিনায় মুনাফিকদের সর্দার, ইসলাম কবুল করেনি, করে নাই, মুখে কালিমা পড়েছে না, কেন জাহান্নামে যাবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, তার আগে কলিজার ভিতরে, আগে কলবে, হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসিক এবং জালেম হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয়। আমি কি বোঝাতে পারছি?